সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আমরা এখন পাঠ্য বইয়ের কিছু অঙ্কের সমাধান করব। এই প্রথমে তোমরা অঙ্কটি স্ক্রিনে দেখতে পাবে, এরপর আমরা সমাধান করতে শুরু করব। এই সমাধানগুলো করার সময় আমাদের সাথে সাথে তোমরা সবাই খাতা কলম নিয়ে অঙ্কগুলো চর্চা করবে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমরা অনুশীলনী 1 এর একটি অঙ্ক দেখতে পাচ্ছি স্ক্রিনে। এই অঙ্কটি হচ্ছে অনুশীলনী 1 এর 1 নাম্বার প্রশ্ন। অনুশীলনী 1 এর 1 নাম্বার এর ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে √5 সংখ্যাটি অমূলক তা প্রমাণ করতে হবে। চলো তাহলে আমরা প্রমাণটি শুরু করি। প্রথমে আমরা একটু জেনে নিই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হচ্ছে তারা যে সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যা তারা যাদেরকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না। সহজে যদি আমরা কথাটি বলতে চাই তাহলে কথাটি এমনই হয়। আর এই অঙ্কটি করার সময় তাহলে আমাদেরকে প্রথমেই জোর দিতে হবে যে যে সংখ্যাটিকে আমি নিলাম সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয় কিনা তা জানতে হবে। আমরা একটু ভেবে দেখি, 4 5 থেকে ছোট এবং 9 5 থেকে বড়, অর্থাৎ 4 is smaller than 5 and 5 is smaller than 9. সুতরাং √4 is smaller than √5 and √5 is smaller than √9, বা 2 is smaller than √5 is smaller than √3. আমরা এখন বলতে পারি 2 square is equal to 4, 3 square is equal to 9 এবং √5 square is equal to 5. সুতরাং √5 এর মান 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট, অতএব √5 পূর্ণ সংখ্যা নয়। সুতরাং √5 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। যদি √5 মূলদ সংখ্যা হয় তবে ধরি √5 is equal to p/q, যেখানে p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক এবং q is greater than 1। pq যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে বন্ধুরা খেয়াল করো যে আমরা যে কথাটি আগে বলেছিলাম যে অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা নির্ণয় করার জন্য আমরা দেখব যে তা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় কিনা। প্রথমে আমাদেরকে এই জিনিসটি দেখতে হবে। তাহলে p/q দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হবে যদি এরা স্বাভাবিক সংখ্যা হয়, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে √5 মূলদ সংখ্যা হবে যদি তারা p/q এর সমান হয়, যেখানে p/q সহমৌলিক, p/q উভয়ই স্বাভাবিক সংখ্যা এবং q is greater than 1, বা 5 is equal to p²/q²। আমরা এখানে উভয়পক্ষকে বর্গ করেছি। এরপর আমরা বলছি যে 5q is equal to p²/q, উভয়পক্ষকে এখানে q দ্বারা গুণ করা হয়েছে। স্পষ্টত 5q পূর্ণ সংখ্যা কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক এবং q is greater than 1। সুতরাং 5q এবং p²/q কখনোই সমান হতে পারে না, অর্থাৎ 5q is not equal to p/q। সুতরাং √5 মূলদ সংখ্যা নয়, আর তাই আমরা বলতে পারি √5 অমূলদ সংখ্যা। আমাদের অঙ্কটি এখানেই প্রমাণিত হয়ে গেল। আমরা একইভাবে আমাদের এই অনুশীলনীর খ নাম্বার এবং গ নাম্বারের অঙ্কটি, 1 এর খ এবং 1 এর গ, এই দুটি অঙ্ক একইভাবে করতে পারে। আরো অনেক অঙ্ক এরকম ভাবে করা যায়, যেমন √13 মূলদ সংখ্যা নয় বা √17 অমূলদ সংখ্যা প্রমাণ করো। এই প্রশ্নগুলোর উত্তর আমরা একইভাবে করতে পারবো। এরপর আমরা আরেকটি অঙ্কে চলে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের একই অনুশীলনী, অর্থাৎ অনুশীলনী 1 এর 3 নাম্বারের ক নাম্বার প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তোমরা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ, কোন বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এই অঙ্কটিকে সমাধান করার জন্য আমরা একটা বিজোড় পূর্ণ সংখ্যাকে আগে বর্ণনা করতে চাই। যদি আমরা একটা বিজোড় পূর্ণ সংখ্যা বর্ণনা করতে চাই, আমি বলতে পারি যে x যদি একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে 2x মানে একটি জোড় সংখ্যা,
টু ইন্টু এক্স, যেহেতু যে কোনো সংখ্যাকে টু দ্বারা গুণ করলে তা জোড় সংখ্যা হয়ে যায়, তাহলে টুয়াইজ এক্স অবশ্যই একটি জোড় সংখ্যা হবে। এবং তার থেকে যদি আমি এক বিয়োগ করে দিই অর্থাৎ টুয়াইজ এক্স মাইনাস ওয়ান, নিশ্চিত ভাবে এটি একটি বিজোড় সংখ্যা হবে। তাহলে আমরা বলছি মনে করি টুয়াইজ এক্স মাইনাস ওয়ান একটি বিজোড় পূর্ণ সংখ্যা যেখানে এক্স যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে টুয়াইজ এক্স মাইনাস ওয়ান এর বর্গ ইজ ইকুয়াল টু টুয়াইজ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস টুয়াইজ ab প্লাস b স্কোয়ার। একইভাবে টুয়াইজ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে আমি বলতে পারছি টুয়াইজ এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টুয়াইজ এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস ওয়ান। আমরা এখান থেকে 4x কে যদি কমন নিই তাহলে পাচ্ছি 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, বা 2 ইন্টু টুয়াইজ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান। যেহেতু এক্স যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং 2 ইন্টু টুয়াইজ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান একটি জোড় সংখ্যা, সুতরাং 2 ইন্টু টুয়াইজ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সংখ্যাটি বিজোড়। অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।